আমাদের এর আগে হচ্ছে গ্রুপের পরে আমরা তেকে শিখছি, তারপর হচ্ছে তাকে শিখছি, তারপরে নাইকে আলোচনা করা হয়েছে। নাইকে ইচি গ্রুপে একটা নোট আছে, নোট হচ্ছে কাইমাস। কাইমাস অর্থাৎ মাসের আগে ই কলামের বর্ণ ই থাকার কারণে এটা হচ্ছে কাওয়া নাই। কাওয়া নাই। তো নাইকে করার সময় আমরা যখন সাধারণত নাইকে ইচি গ্রুপে নাইকে করার সময় কি করি, ই কলামের বর্ণ আ কলামে চলে যায় এবং নাই মাসের পরিবর্তে নাই বসে। মাসের পরিবর্তে নাই বসে, তাহলে এখানে যেহেতু ই কলামের বর্ণ আ কলামে চলে যায়, তাহলে আ কলামে হচ্ছে আ ছিল, তো কা আ মাস এরকম না হয়ে এটা হয়ে যাবে কি কাওয়া নাই। ইর পরিবর্তে ওয়া বসছে, ইর পরিবর্তে ওয়া বসছে, কাওয়া নাই। তাহলে ই থাকলে আমরা এটাকে যখন নাইকেই করব তখন কি করব, ওয়া করে ফেলবো। এর পরিবর্তে ওয়া তাহলে লিখবো। কাই মাস কাওয়া নাই, তারপর হচ্ছে আই মাস আওয়া নাই। আওয়া নাই। আই মাস আওয়া নাই। তারপর আছে কি ই মাস। ই মাস, অর্থ কি কথা বলো। কথা বলা, তাহলে ইউয়া নাই। ইউয়া নাই। ই মাস ইউয়া নাই। ঠিক আছে। কাই মাস কাওয়া নাই, আই মাস আওয়া নাই, ই মাস ইউয়া নাই। এখন যিশুকে করব। যিশুকে হচ্ছে ইচি গ্রুপে। ইচি গ্রুপে যদি আমরা যিশুকে করতে যাই, এই ইচি গ্রুপের মাসের আগে যে ই কলামের বর্ণ থাকবে, ই কলামের বর্ণ উ কলামে চলে যাবে। ই কলামের বর্ণ উ কলামে চলে যাবে, তাহলে কি হবে, ইকিমাস। ইকা নাই। যদি যিশকে করি, যদি ইকু। যিশকে করে ইকিমাস ইকু, অর্থাৎ ই কলামের বর্ণ কি আছে, ই কলামের বর্ণ কি আছে, তাই আমরা এটাকে উ কলামে নিয়ে গেছি যিশকের ক্ষেত্রে। যিশকের ক্ষেত্রে উ কলামে নিয়ে গেছি, আর মাসটা উঠে যাবে। মাসটা উঠে যাবে, এটা হচ্ছে ইচি গ্রুপ। ইচি গ্রুপ ইকিমাস ইকু। কাইমাস, কাইমাস কি হবে, কাকু। কাইমাস হবে কাও। কাইমাস হবে কাও। কাউ। অর্থাৎ মাসের আগে ই কলামের যে বর্ণটা থাকবে ওটা উ কলামে চলে যাবে, তাহলে ই কলামের বর্ণ এখানে ই আছে, তাহলে কি হবে, উ হবে কাউ। কাউ। ও। কাইমাস কাউ। নমিমাস কি হবে, নমিমাস নমা। নমা। নোমু। নমিমাস নোমু। নমু। নো মু, অর্থাৎ কোন বর্ণে চলে যাবে, উ কলামের বর্ণে চলে যাবে, উ কলাম। যেমন আ ই উ এ ও। আ ই উ এ হচ্ছে ও। অর্থাৎ আ কলামের বর্ণ হচ্ছে মানে যেটা আ লাইনে থাকবে, অর্থাৎ নিচের দিকে, আর নিচে যতগুলো বর্ণ আছে ওটাকে আমরা আ কলামের বর্ণ বলবো। ই কলামের বর্ণ হচ্ছে ই নিচে যে বর্ণগুলো আছে ওগুলোকে আমরা ই কলামের বর্ণ বলবো। আর উ কলামের বর্ণ হচ্ছে যেটা উ বরাবর নিচে আছে, ওগুলো হচ্ছে উ কলামের বর্ণ। আর এ কলামের বর্ণ হচ্ছে যেটা এর নিচে আছে বা যেগুলো এর নিচে আছে। আর ও কলামের বর্ণ হচ্ছে যেটা ওর নিচে আছে। তাহলে আমরা যখন নমিমাস বলবো, নমিমাস হচ্ছে ইচি গ্রুপ। প্রথম আমরা গ্রুপ ঠিক করব, তাহলে এটাকে গ্রুপ ঠিক করতে আমরা
কিভাবে ঠিক করব? মাসের আগে ই কলামের বর্ণ আছে, ই কলামের বর্ণ থাকলে ইচিগুরু, তাহলে ইচিগুরু মি, ই কলামের বর্ণ হচ্ছে মি আছে, তাহলে আমরা যদি এটাকে জিশোকেই করি অর্থাৎ ডিকশনারি ফর্ম করি, তাহলে ই কলামের বর্ণ উ কলামে চলে যাবে। ডিকশনারি ফর্ম, হুম, ই কলামের বর্ণ উ কলামে যাবে, তাহলে উ কলামে হচ্ছে নমিম আছে, নো মি, মির পরে হচ্ছে মু, অর্থাৎ উ কলাম আছে মু, তাহলে নোমো। এটা হচ্ছে ইচিগুরু। খায়রি মাছ কি হবে? খায়রি মাছ, খাইরু। খায়রি মাছ, হ্যাঁ খায়রি মাছের জিশোকে হবে খায়েরু। খায়েরু, রি আছে মাছের আগে রি, অর্থাৎ ইচিগুরু হওয়ার কারণে মাছের আগে রি কে আমরা রু করে ফেলছি। ই কলামের বর্ণ উ কলামে চলে গেছে, খায়েরু। তারপরে যদি হানাসি মাছ কি হবে? হানাসি মাছ, হানাশিস, হানা, সি মাছ, হানাসু, হানাসু, হানাসি মাছ, হানাসু। হানা- হানাসি মাস কথা বলে, হানাসু মানে কি কথা বলে? একই অর্থ, এক, দুইটার অর্থ এক। যিশুকে এবং মাছকেই, দুইটার অর্থ এক, শুধু ব্যতিক্রম কি? যিশুকে মানে মাছকে, এটা যেটা মাছ আছে ওটাকে মাছকেই বলে। তো মাছকেই হচ্ছে ফরমাল, আর যিশুকেই এটা হচ্ছে ইনফরমাল। ঠিক আছে? হুম, হুম, খায়রি মাছ মানে হচ্ছে ফিরা, খায়রু অর্থ ফিরা, একই অর্থ, দুইটার অর্থ এক। হানাসি মাছ তো কথা বলা, হানাসু অর্থ কথা বলা। কথা বলে। নমিমাসত্ব পান করা, নমুয়ত্ব পান করা। ইকিমাসত্ব যাওয়া, ইকুয়ত্ব যাওয়া। ঠিক আছে? হুম, সব সব প্রত্যেকটার অর্থ এক। তাহলে এটা হচ্ছে ইচি গ্রুপ, এটা হচ্ছে ইচি গ্রুপের জিশোকে, ইচি গ্রুপের জিশোকে। যদি আমরা নি গ্রুপের জিশোকে করি তাহলে কিভাবে করব? নি গ্রুপের জিশোকে এমন একদম ইজি, সেটা হচ্ছে মাছ। মাছ থাকলে মাছের জায়গায় হবে রু, আবিরু, আবিরু, আবিমাস, আবিরু। তারপরে পরিমাস, পরিরু। পরিমাস, পরিরু। মাছের জায়গায় শুধু রু বসাই দিব। এই গ্রুপ হচ্ছে মাছের জায়গায় শুধু রু বসবে। আর ওকিমাস, ওকিরু। অখিরু, এগুলো হচ্ছে সব নি গ্রুপ, অর্থাৎ নি গ্রুপ হচ্ছে মাছের জায়গায় রু বসাবো, তাহলে জিশকে হয়ে যাবে মাছের জায়গায় রু। অখিরু, অরিরু, অখিরু, তাহলে দেখি মাছ, দেকিরু। দেখি মাছ, দেখিরু, দেখি মাছ, দেখিরু, দেখি মাছ, দেখিরু। এই গ্রুপে আমরা শুধু মাছের জায়গায় কি বসাচ্ছি? রু রু। বসাচ্ছি, মাছের জায়গায় রু। তারপর সান গ্রুপ, সান গ্রুপ আমরা শিমাস, শিমাস হচ্ছে সুরু, শিমাস হবে কি? সুরু। শিমাস, শিমাস হলে হবে সুরু, সুরু, শিমাস সুরু, শিমাস সুরু, খিমাস খুরু, খিমাস খুরু। তাহলে শিমাস সুরু, খিমাস খুরু, এটা হচ্ছে সান গ্রুপের জিশোকে। সান গ্রুপের জিশোকে হচ্ছে শিমাস সুরু, খিমাস খুরু। আর সান গ্রুপের নাইক ফর্ম কি? শিমাস, শিনায়, খিমাস, কনাই।
খো নাই, সি মাছ খো নাই। তাহলে এখন যদি প্রথম থেকে বলি, প্রথমে আমরা কি ঠিক করব? গ্রুপ ঠিক করব। গ্রুপ 3 ভাগে ভাগ করা হয়েছে ভার্ব গুলোকে। একটা হচ্ছে গ্রুপ ইচি, গ্রুপ নি, গ্রুপ সান। এখন কোনগুলোকে আমরা গ্রুপ ইচি বলবো? এ কলমের শব্দ থাকলে মাসের পরে। মাছের আগে। মাছের আগে। মাছের আগে ই কলামের বর্ণ। মাছের আগে ই ই কলামের কলমের বর্ণ। বর্ণ থাকলে আমরা ওটাকে ইচি গ্রুপ ধরবো। ওকে, তাহলে এখানে আমরা ইকি মাছ এবং কাই মাছ লিখছি, অর্থাৎ মাছের আগে এখানে ই কলামের বর্ণ আছে। মাছের আগে ই কলামের বর্ণ আছে, তাই আমরা এটাকে ইচি গ্রুপ ধরছি। আর ই গ্রুপ কোনগুলো? মাছ কলমের আগে এ কলমের শব্দ থাকলে। হ্যাঁ, মাছ, মাছের আগে এ কলামের বর্ণ, এ কলামের বর্ণ থাকলে গ্রুপ নি। যেমন তবে মাছ, যেমন তাবে মাছ, তারপর হচ্ছে নে মাছ। নে মাছ, আবি মাছ, পরি মাছ। এগুলো হচ্ছে। এরপরে এখানে গ্রুপ কিন্তু আবি মাছের মাছের আগে এ কলামের বর্ণ নাই। মাছের আগে এ কলামের বর্ণ নাই, কিন্তু এগুলো হচ্ছে ব্যতিক্রম। ও মাছের বেসিক আগে বেসিক এগুলো হচ্ছে মাছের আগে ই কলামের বর্ণ থাকার সত্ত্বেও এগুলোকে আমরা নি গ্রুপে রাখবো। কি কি? এ গ্রুপে রাখবো। না, এ না, এটা আবি হচ্ছে মাছ, নি। পরি মাছ, পরি মাছ, কারি মাছ। এগুলো হচ্ছে নি গ্রুপে থাকবে, যদিও মাছের আগে ই কলামের বর্ণ আছে, কিন্তু তারপরে আমরা এগুলোকে এক ইচি গ্রুপ না বলে নি গ্রুপ বলবো। তাহলে এগুলো হচ্ছে এ 7টা গ্রুপ বলবো। এখানে, 7টা এখানে লেখা আছে। আবি মাছ, আবি মাছ, পরি মাছ, ওখি পকি মাছ, মাছ, কারি কারি মাছ, মাছ, তারপর হচ্ছে তারি মাছ, কারি মাছ, তারপর হচ্ছে দেকি দেখি মাছ, মাছ, খি মাছ। কি মাছ। এখন এগুলোর অর্থ সহ জানতে হবে, শুধু শব্দ জানলে হবে না, অর্থ সহ জানতে হবে, কারণ একই শব্দ অর্থের কারণে অন্য গ্রুপে চলে যাবে। মানে খিমাস অর্থ পরিধান করা, আবার খিমাস অর্থ আশা। তো যদি আশা অর্থ প্রকাশ করে তাহলে হয়ে যাবে সান গ্রুপ, আর যদি পরিধান করা অর্থ বোঝায় তাহলে হবে ডি গ্রুপ। ঠিক আছে, এ গ্রুপ তাহলে বা আমাদেরকে বি অর্থ গ্রুপ। সহ জানতে হবে। আর তারিমাস অর্থ পর্যাপ্ত হওয়া বা পর্যাপ্ত পর্যাপ্ত থাকা। দেখি মাস অর্থ পারা, কোনো কিছু করতে পারা। কারি মাস অর্থ ধার করা, কারি দাঁড় মাস করা, অর্থ দাঁড় করা। আর দাঁড় ওকি করা। মাছ, ওকি মাছ অর্থ ঘুম থেকে ওঠা। ওকি মাছ অর্থ ঘুম থেকে ওঠা, এটা হচ্ছে নিগ্রু। আবার হচ্ছে ওকি মাছ অর্থ রাখা। ওকি মাছ অর্থ রাখা, যদি রাখা অর্থ হয় তখন কোন গ্রুপ হবে? এটা হবে ই গ্রুপ। তখন হবে ইচি গ্রুপ। ইচ্ছি গ্রুপ। ওকি মাছ, ওকি মাছ যদি রাখা অর্থ বোঝায় তাহলে ইচি গ্রুপ, রাখা। রাখা হলে ইচি গ্রুপ। তাহলে গ্রুপ আমরা বুঝছি। তারপর হচ্ছে সান গ্রুপ। সান গ্রুপ কোনগুলো? সি মাছ, কি মাছ। সি মাছ আর হচ্ছে খি মাছ। সি মাছ এবং খি মাছ কি হচ্ছে মাছ। সান গ্রুপ। তারপরে এখন তো আমাদের গ্রুপ চিনা হয়েছে, এবার হচ্ছে ইচি গ্রুপের তে ফর্ম কিভাবে করব? ইচি গ্রুপের তে ফর্ম, ইচ্ছি গ্রুপের তে পড়ো। হ্যাঁ, ইচি গ্রুপের তে ফর্ম হচ্ছে এই ইচ্ছিরি, ছন্দটা। ইচ্ছিরিতে মিনি বি, বিন্দে, কিতে, খি ইতে, খি ইতে, গি কিতে,
ঈদে, শি শি শীতে, শীতে। হ্যাঁ এটা। আর হচ্ছে এখানে ব্যতিক্রম একটা আছে। ও ইকি মাছটাকে ঈদে। হ্যাঁ, কি মাছ ঈদে, এটা হচ্ছে ব্যতিক্রম, এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে এটা হচ্ছে ইচি গ্রুপের তে ফর্ম। ইচিরিতে, মিনি বিন্দে, খি ইতে, গি ঈদে, শি শীতে, ইকিমাস ইতে। ঈদে। এটা হচ্ছে ইচি গ্রুপের তে ফর্ম। আর যদি তা ফর্ম করি তাহলে কি করব, শুধু তের জায়গায় তা তা বসাই দিব, আর দের জায়গায় তা বসাবো। তা দের জায়গায় দা, তের জায়গায় তা। আর নি গ্রুপের তে ফর্ম কিভাবে করব, নি গ্রুপের তে ফর্ম তাবে মাছ হচ্ছে থেকে মাছ পরিবর্তে মাছের, তে। হ্যাঁ, মাছের জায়গায় তে বসাবো, তাহলে তে ফর্ম হয়ে যাবে। আবি মাছ আবিতে, নে মাছ নেতে, অর্থাৎ মাছের জায়গায় আমরা শুধু তে বসাবো। আর সান গ্রুপে একই, মাছের জায়গায় তাও মাছের কি জায়গাতে তে, মাছের জায়গায় তে বসালে সান গ্রুপও একই তাপ তে ফর্ম হয়ে যাবে। তারপর হচ্ছে নাইকে, নাই ফরম। নাইকে, হ্যাঁ নাইকে। তাহলে ইচি গ্রুপের নাই ফর্ম কিভাবে করব, ইচ্ছি গুরুত্ব নাই ফরম। হুম, ইচি গ্রুপের নাই ফর্ম। ই লাইনের বর্ণ থাকলে আ লাইনের বর্ণ হবে। হ্যাঁ, এই কলামের বর্ণ আ কলামে চলে যাবে, ই কলামের বর্ণ আ কলমে কলামে চলে যাবে আর মাছ চলে উঠে যাবে। যাবে। হ্যাঁ, মাছ উঠে যাবে না, মাছের পরিবর্তে নাই বসাবো, মাছের পরিবর্তে মাছের নাই পরিবর্তে বসাবো, নাই বসাবো। এই কলামের বর্ণ ই কলমের বর্ণ আ কলমে চলে যাবে, মাছের পরিবর্তে নাই বসাবে। এটা হচ্ছে ইচি গ্রুপের নাইকে করার নিয়ম। এই কলামের বর্ণ ইকি মাছ থেকে ইকু নাই। এই কলামের বর্ণ, আ কলাম। এই কলামের বর্ণ আ কলামে চলে যাবে, মাছের পরিবর্তে নাই বসবে। হুম,
এক, ঠিক আছে। ই কলামের বর্ণ ক্রমে চলে যাবে মাছের জায়গায় না যাবে। ঠিক আছে ভাইয়া, এটাই চলবে। হচ্ছে ইচি গ্রুপ, হ্যাঁ। আর নি গ্রুপ হচ্ছে মাছ, টি গ্রুপ হচ্ছে মাছের জায়গায়, তে বসবে, মাছের জায়গায় নাই বসবে। মাছের জায়গায় নাই বসবে, নাই ফরম। তবে নাই, মাছ তবে নেই, নে মাছ নেই নাই। মাছের জায়গায় নাই বসবে, যেমন তবে মাছ, আবি মাছ। আবি মাছ তো ভাইরা, আবি মাছ আবি নেই। আবি মাছ আবি নাই, আবি মাছ। তারপর সান গ্রুপ হচ্ছে সি মাছ সিনাই, সানগ্রুপ সীমাস শুরু। সি মাছ সিনাই, নাই ফর্ম হলে সি মাছ ও সীমাস সিনাই, সিনাই সিনাই। আর খি মাছ, সীমাস তো নাই। খি মাছ খো নাই। ওকে, তারপর হচ্ছে আমরা জিশোকে পড়বো, জিশোকে। ডিকশনারি ফর্ম। হ্যাঁ, ডিকশনারি ফর্ম। এটা ইচি গ্রুপ হলে কি হয়? ইচি ইচি গ্রুপ, ইচি গ্রুপ হলো আপনার ই লাইনের বর্ণ উ লাইনে চলে যাবে। হ্যাঁ, ই লাইনের বর্ণ ও লাইনে চলে যাবে, আর মাছ উঠে যাবে। মাছের মাছের মাছ, পরিবর্তে কি রু হবে? মাছ উঠে যাবে, মাছ আর থাকবে না। যেমন ইকি মাছ, মাছটা উঠে যাবে। হ্যাঁ ইকি ইকি মাছ, মাছ থেকে ইকু, ইকু, হ্যাঁ ইকি মাছ ইকু, ইকি মাছ ইকু, নমি মাছ নমি মাছ নমু। নমু। অর্থাৎ এখানে ই কলামের বর্ণ ছিল, ওটা উ কলামে চলে গেছে। এখানেও ই কলম কলামের চলে যাবে। বর্ণ ছিল, এটা উ কলামে চলে গেছে। এটা হচ্ছে ইসি গ্রুপ। আর নি গ্রুপ হলে মাছের পরিবর্তে রু বসবে। হ্যাঁ, মাছের পরিবর্তে রু বসবে। যেমন তাবে মাছ তাবেরু, 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 তাবে মাছ তাবেরু, নে মাছ নেরু। তাবে মাছ তাবেরু, নে মাছ নেরু। এর। তারপর সান গ্রুপে সান গ্রুপ হলো আপনার ইকি মাছ। সীমাস থেকে শুরু। শিমাস সুরু খিমাস খুরু, পুরু। শিমাস সুরু খিমাস খুরু। ওকে, এটা হচ্ছে আমাদের আজকের প্রথমে গ্রুপ। তারপর আমরা তেকে করছি, তেকে করার পরে তাকে করছি, তারপর হচ্ছে নাইকে করছি, নাইকের পরে যিশুকেই করছি। তো মানে 14 চ্যাপ্টারের পরে হচ্ছে এইগুলো অবশ্যই জানতে হবে, গ্রুপ চিনতে হবে, তারপরে এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। না জানলে পরবর্তীতে আর গ্রামার বোঝা যাবে না। এটাতে ক্লিয়ার থাকতে হবে, একদম ফুল ক্লিয়ার রাখতে হবে নিজেকে। জি। তাহলে নেক্সট ক্লাসে আমরা, আজকে এতটুকু থাক, নেক্সট ক্লাসে হচ্ছে এই গ্রামারের উপর, নেক্সট গ্রামার এগুলোর পরে গ্রুপ শেষ, যিশুকে পর্যন্ত হয়েছে। পরবর্তী যে গ্রামার গুলো আছে ওগুলো আমি চাই এক ক্লাসে আলোচনা করতে, আলোচনা করার জন্য চেষ্টা করব, যে সময় হয় আর কি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু। কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া আপনি লিসেনিং করার বলছিলেন না ভাইয়া, লিসেনিং তো করলেন না। হ্যাঁ, দুই তিনটা লিসেনিং। কালামে লিসেনিং করাচ্ছেন। আচ্ছা আচ্ছা, লিসেনিং এর আমি একটা ফাইল এখন দিয়ে দিব। ওই ফাইলে হচ্ছে জাস্ট কি বলতেছে প্রত্যেকটা সেন্টেন্স শুনতে হবে এবং রিপিট করতে হবে, এবং প্রত্যেকটা অর্থ আমি জানি কিনা। ঠিক আছে? ভাইয়া লিসেনিং কিছু মানে আপনার কমন কমন কিছু যদি ভাই শিখিয়ে দিতেন যে কিভাবে বুঝবে আপনার, মানে এটা তো আমরা ওদের কথা তো ভালো মতো বুঝতে পারি না আপনার। যদি আপনার বুঝছি। লিসেনিং যদি কিছু আমি কমন বিষয় আমি একটা বুঝিয়ে দিতেন লিসেনিং যে এরকম আমি বললে একটা পুরো প্রশ্নটা লিসেনিং বোঝা যাবে। একটা লিসেনিং ফাইল দিব।
ওই ফাইলে প্লে করে একটা সেন্টেন্স যখন বলবে ওটা পজ করে কি বলছে সেটা রিপিট করব এবং ওই শব্দগুলো কি আমি পারি কিনা, প্রত্যেকটা শব্দ ভোকাবুলারি আমি পারি কিনা সেটা জানবো। যেটা পারবো না ওটা হচ্ছে জেনে নিব, যেভাবে হোক জানতে হবে। আর ক্লাসটা আমি তো দেখি যদি সম্ভব হয় করবো, এটা হয়তো অনেক রাত হবে করতে গেলে, আজকে বা কালকে আমি ট্রাই করবো। আমরা বেশি দিন আর সময় নেই, তবে লিসনিং হ্যাঁ মনে করেন গ্রামার মোটামুটি যাই পারি, কিন্তু লিসনিংটা আপনার খুবই বাজে আপনার। আচ্ছা ঠিক আছে, আমি একটা একটা লিসেনিং অবশ্যই করাবো। ঠিক ঠিক আছে। আছে, ওকে, ভালো থাকবেন।